রাজ্যে জাল ওষুধের রমরমা। হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের হদিশ। গ্রেপ্তার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক। ধৃত বাবলু মান্নাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে। শুক্রবার আচমকা হাওড়ার আমতার ওষুধ সরবরাহকারী মান্না এজেন্সির গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হয়েছে 17 লক্ষ টাকার জাল ওষুধ। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে চলছিল প্রতারণা। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে এই সংস্থার মালিক জাল ওষুধ বিহারের পাটনা থেকে আমতায় আনতেন। এজেন্সিরও ওই অফিস সিল করে দেওয়া হয়েছে। বেশ কিছু নথিও সঙ্গে করে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। ওই এজেন্সি 1,86,00,000 টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে বলে খবর। ওষুধ, ডাক্তারি, স্বাস্থ্য, শিক্ষা সব জায়গাতে সবকিছু হয় যদি পয়সা দেওয়া যায়। এখানে পয়সা ফেকো তামাশা দেখো, পয়সার বিনিময়ে এ বাংলায় সবকিছু হয়। এটাই দিদির বাংলা, যেখানে পয়সার বিনিময়ে তুমি সবকিছু করতে পারো। তৃণমূল করার বিনিময়ে সবকিছু করতে পারো। মানুষ খুন করতে পারো, মানুষের উপর অত্যাচার করতে পারো, মানুষের সঙ্গে দুর্নীতি করতে পারো, জমি কেড়ে নিতে পারো, সংসার ভেঙে দিতে পারো, সবকিছু করতে পারো। বিনিময়ে হয় তৃণমূল করতে হবে কিংবা প্রশাসনকে ঘুষ দিতে হবে। দেখবেন যারা এই ওষুধের কারবারটা করছে তাদের পিছনে পৃষ্ঠপোষক হিসাবে তৃণমূলের কোন নেতা অবশ্যই আছে। এই লোকটা যাকে পয়সা দিয়ে এই কারবারটা করছে, এখানে কোনো ভুল নাই, তার সঙ্গে প্রশাসন আছে। এইভাবেই সংগঠিত অপরাধ হচ্ছে এই বাংলায়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।